আইজ একটা থোড়া বিবেক কাটাইয়া কইছে আগে তো বেটিন তোর আগেও দাম দিতা না মুসলমানে কুরআন হাদিসে বেটিন তোর দাম ইজ্জত সম্মান যতখান দিছে হক সম্পত্তি যতখান দিছে দুনিয়ার মুসলমানের কুরআন হাদিস এক দারে দি থাকো তুলি তুইয়া বেটিনি তারে মনে করতেন বান্দি গুলাম ইতার কোনো হক দেওয়ার কাজী নাই ইতার পুরিন তোর বনিন তোর পড়াই দেন না মুসলমান হলে আপনারা এটা কেমন দেন সারা হুড়িন তোরে দেননি বনিন তোরে জি তোরা হোক না আমি বুঝবই না ইটা কিতা মাতুন ইটা কিতা ওয়াজ শুরু করলা আমরা জমিন কমাইতে আইসনি আর জমিন কমিলে খাইমু কিলা যে আল্লাহর উপরে ইমান আনছি ই বেটা হবে মক্কা শরীফ সমালতা না লন্ডন সমালতা না অনয় আমরা ফেটোর হানি দিতা ফেটোর হানি তো আমরা জোগাড় করা লাগবো আউরি ওয়াজ করিও না জমিন কমাইও না বইন বিয়া দিছে হর হরিয়া মোহর কমাই না ইদারে দিয়ে আইসি ফরাইজ দেওয়া না বাট্টি হই কোরআন শরীফ আল্লাহ তাআলা কইছেন ফরাইজ বাটিয়া দিছেন 5 ওয়াক্ত নামাজ যে আত্তা মাতাইছে কইলি তামনি এখন পুরাইয়া 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফ কেন খালি নামাজ হিকাইবার লাগি আইছে না জিকির হিকাইবার লাগি আইছে না মাটির তলে গিয়া হল্লে কিতো হইব খবর দোয়াই আল্লাহর সাপে বেরিয়া গাইতো খালি ই দৌড় দেখাইবার লাগি আইছে না আসমানের উপরে রুহে সোয়ের করতে ঠিক নাই আর আসমান জমিনের মাঝখানোর কোনটা নাই কোরআন শরীফ কিলা খেত করতাম কিলা ব্যবসা করতাম কিলা পড়িতাম কিলা পড়াইতাম চাকরি করতাম এমএলএ হইতাম ইয়ার লাইতার নতুন কিতা মেসা বাবার এমএলএ গেল কিলা এমএলএ হইতাম মন্ত্রী হইতাম মৌলানা তকি উসমানী সাহেব পাকিস্তানের একদিকে মৌলানা খালি পাকিস্তানের নাম করা নাই সারা দুনিয়ার মাঝে নাম করা মৌলানা আধুনিক মৌলানা আর অন্যদিকে ইংরেজি পড়া ওলা লেখা ওলা জানেন ইংরেজিতে ব্যারিস্টারি পাস মাত্র বুঝে গেছেন ও ওটা আলিমর দরকার আমরা বরাক উপত্যকার আলিম হল এত বেশি রে বাবাই ওইসই অত বেশি আর এখন আলিম বেশ মৌলানা উলানা রইছেন না সারা আল্লামা আল্লামা এর লাগে আমি কই আমার এনডির বান্দর উঠে দিয়ে আল্লামা হল গড়িয়া পড়ছে না এনডির ভিতরে জায়গা হইতে না যে আল্লাহ এর বাদে আপনার ওখানে চাইছে আল্লাহ রক্ষা দিছেন অত বেশি লোক লাগাইছেন না আর না তো হজরত শেখুল মাশাইখ শেখুল আর কিটা শেখুল হদিস আরো যতটা আকারে শেখুল নেরাউলি শেখুল দাঁড়িয়া লাগাইতে লাগাইতে হুজুরের নামও হওয়া লাগবে আর সামনে আমি জিজ্ঞার হরত বলে খোয়া বেটার বা কইব সেদায়া 10 লাইন শুদ্ধ করি পড়িতে আল্লামা বল এর লাগি ইকানো হইলিয়া স্বামী যে কিতাব আজ থেকে বহু 100 বছর আগে লাগা হয়েছে ওই সময় থেকে কিছু শুরু হয়েছিল স্বামী কিতাবের লেখক আল্লামা ইবনে আবিদিন স্বামীয়ে ওখানোর ভূমিকা লেখছেন যে মৌলানা আপনার আগে যে পরিমাণ লকব লাগানি ওর ইতা হাজা কুল্লুহু বেদাতুন ও মুনকারুন ফিদ্দিন ওই যে সারা বেদাত আর যে বড় অপছন্দিদা জিনিস শুরু করছে মাত বুঝা গেছে আমার উপরে দুষ্টুরা কমিব স্বামীর মতো পৃথিবী বিখ্যাত গবেষক বিজ্ঞানী আলিম তাই নহতু হইছেন লোকর লাগানি এটা বেদাত এখন লোক লাগাইতে লাগাইতে আমার টেবিল পোস্টার কয়েকখান বড় হেফাজতে তৈছি ওই কোনোদিন পশ্চিমা আলিমহল আইলে দেখাইতাম তোমার তান বাগে বেড়েনি ওটা লোক লাগাইতাই দেখো অত বড় দাঁড়িয়ে আল্লাহ পোস্টার 4 বাটর 3 বাট খালি লোক হয়ে গেছে লোক লাগাইতে লাগাইতে এলকু কিছু সার ইলাও আসই ওয়াজর দাওয়াত দেওয়াত গেলে কই আপনারা মেহরবানি করি তোরা আগুয়া তো আর করোরেন দিন তোরা বই লাগবা আমি আপনারা চাইমু যেহেতু দেখবো বুড়া লাগে রহতু বাদ দিলে
বই থাকবে নবীজির মজলিস বোয়ার সুন্নত হইল হের মারি বইতাম আর হের থাকলে অন্য শয়তান হামাই যায় হের থাকলেও শয়তান হামায় শয়তানকে জায়গা দিবা না আর আমি আরো অন্তা খালি কইব এখানে আমার ব্যক্তিগত মেহেরবানি করি ইনো বইয়া কেউ ফান সুপারিশ চাবাইবা না এটা বড় অভদ্রতা এটা খালি আমরা মজলিস আর কিছু সাহেব তাকে তো আমি খাইল খারে কইছি বুঝাইতে আমার জিজ্ঞাসা আমি কইলাম একটা ইলা সাহেব আইলে 2.5 মনি বস্তা চাকি করি করি সুপারি আর ফান 3-4 খাসা পাঠাই দিলে আর আমার দ্বারানো দয়া করি এটা বড় অভদ্রতা সৌদি আরব গেলে পুলিশের সামনে দিক খাবাই শিখাই পারতেন পুলিশে টান দিয়ে লিয়া যাইব কি জেল নেন না কিন্তু টান দিয়ে নিয়ে ফেলাই দিব আচ্ছা আমি কইছিলাম যে কথা তকি উসমানী সাহেব ওই স্তরের আলিম এই ভারত আছে মৌলানা মুজদ্দিদি ফজলুর রহিম মুজদ্দিদি সাহেব খালিদ সৈফুল্লাহ রহমানী সাহেব বলে আরো 100 আলিম হল আছে তারা নামের আগে নিজে লকব খুব লাগাইতে দেন না আর আমি তো সকলরে অনুরোধ করি হই আমার নামের আগে দয়া করি কোন লোকবালি এটা গুন্ডা লাগাই না জানি বেশ থেকে বেশ মেসাব সিনবার লাগে খালি মৌলানা লেখলে লেখি লইবা আর ফাজিল না আর কিছু সাহেব হল আসেন ওয়াজর দাওয়াত দেওয়াত গেলে কই এরে শুনো একটা কথা শুনিয়া যাও আমার নামের আগে ফির সাহেব লিখে অন্যায় হলে শুনই না আমার নামের আগে ফির সাহেব লিখে আর একটা ওতাফুরি লিখি সানফুরি ওতাফুরি আরে বাবা যত 80 বার যত বেগড়ামি খাম ও ওতা হলতা আমরা মাঝে আমার একজন খানা করতে হইল দুধ ফুরি হইলাম সান্দন আর বজরুক বানাইও না আমি বুজুর্গ নাই বজরুক নাই আর বানাইও না বাড়ি দুধ ফুর ইখান বাংলা ভাষার গাও এখানে আরবি গাও নাই ইসমে মনসুব লাগাইয়া দুধ ফুরি বানাইও না এই যে ফালতু হদব জিনিস তো কিছু সাহেব হলে কই দিয়ে আমার নামের আগে ফির সাহেব লেখিও আর না তো হকলে চিনই না অমুক ফুরি লেখিও আর না হকলে চিনই না আর শেখুল হদিস শেখুল মাসাই এটা তো আছে এটা লেখাও লাগে ওটা ক্ষমতনি না চিন্তা করবা ইসলাম বড় সাদা সিধা as-sajadatu min al-iman al-bashashatu min al-iman ইমানের অংশ হইল সহজ সরল আচ্ছা মাত কোনো গাটাইলি নেই খালিও গন্তা জানি চাই সবচেয়ে সম্মানী মানুষ দুনিয়া পয়দা থেকে লইয়া আইজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে ইজ্জতি তার নামের আগে কোরআন শরীফ ও হাদিস কতটা লোক আছে রাসূলুল্লাহ উম্মি নবিউল্লাহ ওই তো নাই আর নাই আমরা ইমাম ওগুলোর মাঝে সবচেয়ে বড় ইমাম আবু হানিফা নামে এখানে আমরা জানি আলিম ওগুলো আছেন আমার দ্বারও কত বড় মুহাদ্দিস সাহেব হলতে আসে কোন কিতাব দুনিয়ার মাঝে একটা হরু আর বড় কিতাব ফাইবানি قال الامام الهمام الاعظم شيخنا وشيخ الحديث وشيخ المشايخ وقطب العالم وقطب الاحداث مولانا ابو حنيفه رحمه الله عليه اذا كنت اسن شدا قال ابو حنيفه قال محمد قال ابو يوسف হিনো যদি বেইজ্জত হয় না ইজ্জত যায় না তে আমি ফেটাইয়ালে নামো অতটা কিতাল লাগি দেব সান্দন আর ফির যত বালখাইতে তো আরো 10 গুণ উড়াই ফির 1 গুণ হইলে বালখাইতে খরচ আছে 10 গুণ উড়াই গাড়ির থেকে লামি হালে বালখাইতে ঠাই দিই না অবাই দি এনে ধরুন আমি দেখলেও হই কোনো সাহেব বাবা আমার থেকে তো বয়সে 10-12 বছর হল ডিগ দেওয়া লাগে সেটা ওই আটো আর লাগতো না কেন তোমার ডিগ তুড়াতুড়ি কোদাল দিয়ে খাওয়ামু ঘরনি বাড়ি জি না মনে করে বাড়সাও মুড়ি দে
হগে হোক দোয়া নিত অতা লইতো তার বাড়ির থেকে লাইট হাউ লইয়া আইতো তার বাড়ির থেকে মুরুগ জব করিয়া দেশি মুরুগ আমি সাহেবে ইয়ে হয় না ওটা কিতা হই ফার্ম হয় না কিতারে ওটা তোমরা মাতো আমি তো হলটার নামও জানি না ফার্ম হয় না সাহেবে দেশি মুরগি আনিও আমি ফাইলে দেশি মুরগির টিফিন লইয়া যাইতে আর সাহেব এটা বড় চাউলের ভাত খাইতে পারেন না বারিক যেটা ওটা কি তুলা ফুলাও বানাইয়া আনি আমি ভাইলে টিফিন চেক করি টিফিন চেক করিয়া জিগাইলাম জিগাই মইটা কিতা বলে বারিক চাউলের ফুরাও সাহেবে খায় আর দেশি মুরু কথা বুনা করিয়া দিলে সাহেবর বড় পছন্দ আর কিতা পছন্দ দুধ ঘন করি আটাইয়া দিলে পছন্দ বলে আচ্ছা সাহেবর লোকে লইয়া দাঁড়ায় ও ইটা গত 1 মাস 3 মাস 6 মাসের মাঝে আপনার মা বাপরে একটা দিন কলা বানাইয়া সামনে বইয়া হইসলাইনি মাই ডাকি আম্মা ডাকি বাবা ডাকি বাবুজি ডাকি আব্বা ডাকি হইসলাইনি মিলে মাই দো বাবা দো আব্বা দো ব দো ওরা হরু থাকতে ওরা কষ্ট করে খুইছো ফালিছো আমি দেখতাম ওগুনটা বানাইছে আমার বউরে কইছে আমার সামনে ওগুনটা খাইতায় খাওয়াইসলাইনি যদি কই জি না এটা তো বুড়া বেটা বুড়া বেটি ইটা বেশিও করে না বুড়া বেটির হাতে জি না কুকন সরু জ্বালা হাসটা অত বড় পছন্দ করে ও লইমু টাঙ্গল ঠেঙ্গে দিয়ে ভাল্লানি শুরু করবে বলে সাবার বাড়ি বাড়ে যাইবে আগে ওগুন লইয়া ফিরিয়া যাও নিজের মা বাবার গিয়া মা বাপরে ওগুন খাওয়াও সাহেবরে জওয়ানি আমি না করতাম না ফির হলো ফিরা কি থাকুক কিন্তু আগে মা বাপরে খাওয়াও মা বাবার খেদমত করো মা বাবার খেদমত করি মা বাপরে খাওয়াইয়া এর বাড়ি সাহেবরে লইয়া যাই ভুল হইব না এখানটা সাহেবরে খার বাড়ি জানায় হজরতর বাড়ি সাহেবর নাম কইলে পাওয়া যায় না ইমান নিয়ে যায় হজরতর বাড়ি আপনার বাড়ি বাড়িটা তোরা দিরং হইল কিতাল লাগে আইছে এটা কইও না আমার বাড়ির বুড়া বেটা আর বুড়া বেটি ইতার খেট খেট আর জারিবার ক্ষমতা নাই মা বাপ ইতা বুড়া বেটা আর বুড়া বেটি ইতার মাতি তো হইল খেট খেট আছে নি কিছু সমাজ আছে আর জান গেছে মুড়ি ধরলাম কি হুজুর আতাউর রহমান সাহেব এই হজরত হজরত আল্লাহর গরু হজরত আল্লাহ সকল কইলাম মা বাবারে জি আপনি করি মাথা নেই আম্মা ডাকো আব্বা ডাকো মাই ডাকো বাবুজি ডাকো যেটা হরু থাকতে ডাকিছি যে বাসায় ডাকিছি ডাক বদলিবার হাম নাই কিন্তু ওয়াজ দিয়ে কিতা করতাম আগে গোর ঠিক করি নিজে ঠিক হই সারা দুনিয়ার ওয়াজ বেশ তো হারাইতাম আল্লাহ যেসা কারণ নেই এমনি বুঝিবা কিন্তু সকল কইলা ওয়াজ শুরু হোক আপনার আমার গড় উন্দাল থাকে আমার মায়ের বাবরে সকল কইলা সাবধান ফুয়া ফুড়ি হরুতা ফাইলিছ বিয়ে হয়ে গেছে মা বাপ বুড়া হয়ে গেছে বিছনা পেশাব পায়খানা ফোরতরা সকল নাই খেও ইলা যদি খেওরে ফরিকটা আল্লাহ ফালাই ফুয়া ফুড়ি ফুয়ার বউয়াইন ও মুরব্বী মা বাপরে সাফ করো খেদমত করো তার বদলা আখিরাত তো ফাইমু দুনিয়া তো ফাইমু আর মুখ কান কন্ট্রোল করি এরা মাই আব্বা আম্মা যেটা ডাকি আদরর সহিত ডাকি সামনেও ডাকি বারোইয়া আমার বন্ধু যদি তোরে কইলাম বারোইতে আশ্রম লগে লগে অত দেরি হানে রে ওখান আদবর সহিত কই বল না বারোইতে আমার সময় আব্বাই কইলা তোর ছাগল আনিয়া দিয়া দাম আম্মায় কইলা চুলারে বা খাতা মেলি দিস আমার তা তুলি দেও দিয়াল্লাহ তো বেটিয়া রাখা মহি খাইতানি ওটা ওয়াজ হইছিনি বেটিয়া রাখা মহি খাইতা আব্বা আম্মারে ওলা মাতিলে গুনাহ হইব না নেকি হইব হইছে নেকি হইব খালি নেকি নাই ওলা মাতাইতে হইব উল্টা পাল্টা না মা বাবার লগে ওয়ালা তাকুল্লাহুমা উফ উফ এর শব্দ আমরা হকলে বলি উফ এই শব্দর অর্থ কিতা টুকাইয়া খাইতা না ও উফ 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 আমার হুজুর দে আমার সাররে আমার ফিররে
কোনো কথার মুখে যদি আমি কইলাই উফ জোর, কোনো গুনাহ হইতো না, তোরা অভদ্রত হইল, গুনাহ হইতো না। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফ পরিষ্কার ভাবে কইছে, বাবা জেন্টলম্যান বনি গেছো, শিক্ষিত বনি গেছো, মৌলানা বনি গেছো, মা বাপরে কোনো কথার উপরে উফ হইতে পারতে না। তোমার অন্য গাঁৱৰ যেসা মানুষের লগে, তোমার সারর লগে, হুজুরের লগে, ফিরর লগে উফ হো এমন যাইতো হইতো না। কিন্তু মা বাবার লগে উফ শব্দ হইতে পারতে না, আল্লাহর নিষেধ। যেমন টাটা রদি 12টা 1টা আর মাস থেকে ভাদ্র মাসের আল্লাহ রদির সময় আপনি সেও অফিস থেকে হারায়, সেও ক্ষেত থেকে হারায়, সেও দোকানে থেকে আইয়ার বাড়ি থামাইতে সময় গা মিয়া গেঞ্জি উঞ্জি বুড়ি গেছে, ওলা আইসি আইতে উঠানো থাকতে কই না তো হাজারো এক মা বাপে যদি কইলেন আই বেটা বেয়ান্দা কিন্তু গরু দীর্ঘ দেশ দতের যাও গো আঙ্গি, ও সময় এখানে হইতাম পারে উফ বাবাই আমি দম ফিরাইতাম পারি না, পুরা শ্বাস ফলাইয়া যাইব, উফ বাবাই হইতাম পারতাম না। উফ শব্দ মা বাবার ক্ষেত্রে না। وقل لهما قولا كريما, আমতে পারতে না, হেরান হইছ মিঠা মুখে হোক আব্বা দো আনি আগে থোড়া ধমরি এক গ্লাস পানি খাইয়ে আমি আনি আগে, মা দো আম্মা দো আনি আর আপনার সাগি আপনার খাতা তোরা, আমি দম লই তো বেশি হেরান হয়ে গেছি, মাথা ঘুরা আসি আসি মাথকু। মা বাবার লগে মাতিতে সময় মুখ আন্দাইর করিয়া না, মুখ বেজার করি মাথা কবিরা গুনা বুঝা যাবে। তো ওখানে ওয়াজ ওটা গিয়া নেই, তো আমি কইছিলাম আগে বলে ফির সব বাড়ছে কিবা ওটা আনো আসই না। তো আমি কইলাম একদিন যখন লামিস হইল দবাই দুইজনে দিক দিতরা আতর সাথী একজনে লইতরা বক বাক বিগড়াই লিছে। তো আমি হতারে বললাম আই বেটি ছাড়ো রে, তোমরা ওটা করি ফির হল নষ্ট করলে ছাড়ো। ফির সাহেবরে কইলাম তুমি তো বা আমার থেকে 12-13 বছরের হরু, অত জলদি দিক দেওয়া লাগে আমার তো লাগে না। আর আমার ব্যাগ ফরফুল হওয়া আগুয়াই তো আগুয়াক দিমু ব্যাগ দি ফিট পেরিয়া ডান্ডা, আমার ব্যাগ যে পরিমাণ বইতাম পারি আমি ও পরিমাণ লইছি, এই মানুষ খেদমতো লাগাইতাম না। বলে আচ্ছা খুদাল দি বাড়ির তুলাতুলি খাম করনি, খালি যে আটিতে এরে ভরি দাঁড়ায় দিক দেওয়া লাগে 2 ভাই, কিছু খাম করো, কিছু কুদাল চালাও, কিছু বাড়ির খাম করো, আলিমানা যাইতো নাই, ফিরাকি যাইতো নাই, শরীর অন্তরা পাতলা রইব, শরীর বাড়ি হইতো না পাতলা রইব। এটা সকল তার মাছ থাকি আস্তে আস্তে আমরা অতখান আপনার বুঝা চাবাইতাম না, খালি ওখান থেকে আজগুর ওয়াজ শুরু বাড়ির থেকে গড় থাকি। আমরা যে আল্লাহর উপরে ইমান আনছি, ও আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন, আমি আয়াত তিলাওয়াত করছি, তুমি তাই পুরাপুরি ইমান ইসলাম কবুল করো, আমল করো, বেটিনতে বেটাইনতে বেটিনতে বেটাইনতে ও বেটিনতে মাতে আইতে আয় একবারে হরু থাকতেও না দেখি আইয়া যেন ওয়াজ বেটাইনতর বেটিনতর আওয়ার কোনো সুযোগ নাই, বেটিনতরে বইবার কোনো সুযোগ নাই, বেটিনতর লাগি আগলা কোনো ওয়াজর ব্যবস্থা কোনো বড় বড় আলিমে কেউ মুরব্বী কেউ চিন্তা করছি না। ইটা আবার গীতা এটা দুদখন লাগলেই ইতারে যদি এলগুট টেকা কিছু হয়, যারা স্কুল পড়াইছি না, স্কুল যাইতে দিছি না, এটা যদি এক বেটি লই এখন হজ যায়, ই বেটি যে বেটি পাঠশালা ভাস করি মেট্রিকও ভাস করছেন না, ই বেটি হজর মশলা মসজিদও ফোড়ানি হয়নি আপনারা এটা নাই, আর সময়ও নাই। এখন আমরা নদওয়া ইমারত কোর্স কারিকুলামের মাঝে থোড়া হজর নাম থোড়া আনা হয়েছে, কিন্তু বুঝলা এই তো নাই ই বেটি টেকা 5 লাখ খরচ করে মক্কা কিয়া কিলা আইতা ফেরিয়া হাজি সাহেব বনিয়ানি না, মক্কা কিয়া বক্কা বনিয়া আইতা। হজ কিলা করেন জানোই নি,
জানার সুযোগ দিছেনি যদি ও বেটি মেট্রিক পাস হায়ার সেকেন্ডারি পাস এমএ পাস হইন তে মাওলানা তৈয়বুর রহমান সাহেবের লেখা আহকামে হজ এবং ফড়িয়া হাজি বনিয়া বাড়ির থেকে হাজি বনিয়া যাইবা আর জামাই লগে থাকলে আতাউর রহমানুল্লাহ জামাই লগে রইলেও আলিমুল লিবাসালা হন গিয়া কোনো ভুল হইলে বউয়ে শুদ্ধ করে দিবা বলে হোক হুজুরের কিতাবও দেখো আহকামে হতো কত পৃষ্ঠাত লেখা এই মশলা বলে দেখি আমল করার আগে দেখি সাইয়া দেখা যায় জামাই থেকে বউ ডাক বউয়ে যেখান হয়েছে ওগুলো সঠিক মশলা শিক্ষা থাকলে বলা বুঝা যান না আজ বেটিন তোর কথা এখন অবশ্য ফরিদরা কলেজে ফরিদরা ইউনিভার্সিটি ফরিদরা এখন হোস্টেল ফরিদরা কিন্তু আবো এক ঘুরে গুনগুন গুনগুন খরয় নাই অতটা ঠিক না কারণ আমার সব একটু বেশি লাই দিলে বেটিন গরিব হইলে ইতারা সাহায্য টাকা দিয়ে সাহায্য করিয়া ফলানি মোটেও সুযোগ দিন না সুব্রাইন তোরে কিছু দিত না দেন না বেটিন ইতারে পড়াইলে বেপর্দা বানিয়ে যাইবা আচ্ছা দেখি পর্দা বানাইয়ার না বেপর্দা বানাইয়া আমার লোকে চূড়া মাতিবা আমরা হকলোর বাড়িতে আল্লাহ বেটিন দিছই না মাও বেটি বইনও বেটি বউও বেটি ফুড়িরও বেটি তোরা দয়া করি তারার বাড়ি এখন ফরাইজের মাঝখান আগে তোরা শুরু করছিলাম আল্লাহ তাআলা কোরআন শরীফ কইছেন নামাজ পড়ো দিনের আগে পয়লা বাজুতো পড়ো শেষে পড়ো রাইতো পড়ো কোরআন শরীফ কোন জায়গা যাইয়া মোটেও পাইতা না ফজরের নামাজ পড়ো জোহরের নামাজ পড়ো আসর পড়ো মাগরিব পড়ো এশা পড়ো আস্তা কোরআন শরীফ কোনো হানো হইতাম না কিন্তু সারা আছে ফলা মাথা লইয়া পড়িয়া তফসির হাদিস পড়লে বাজার কোরআন শরীফের শব্দ নাই কিলা পড়িতে সাইড রেখাত না দুই রেখাত ফজর দুই রেখাত জোহর সাইড রেখাত এশা সাইড রেখাত আস্তা কোরআন শরীফ কোনো গানো নাই যেলা তোমাদের নবীজি কইছেন আমি যেলা পড়ি ওগুলা দেখিও সল্লু কামারা আইতুমুনি উসাল্লি আমি যেলা পড়ি কোন তো খরেখাত পড়িয়া কিলা পড়িয়া ও দেখে দেখি শিখো বুঝা গেছে নি কথা কিন্তু সামদন হল পড়াই আর সম্পত্তি ও যে মই মুরব্বী কইতা বেজান যে বেটি আর মাটি খন্ডলির গটি আচ্ছা বেটির আছে সড়ক মাটি হইল খন্ডলির গটি এর লাগি আল্লাহ তাআলা জমিন মাটি বাড়ি টাকা পয়সা বাপ মরিয়া হলে মা মরলে যেটা তুইয়া গেলা সবটা কিলা বাইনতে বনিনতে ফুয়াইনতে ফুড়িনতে দাদি মা খড়কে কতটুকু ফাইতা সবটা এখানে তন্ন তন্ন হরি ভগ্নাংশ ম্যাথমেটিক্স শিখা লাগবো পড়াই বুঝতে হইলে অঙ্ক না জানলে কোনো আলিমর ক্ষমতা নেই পড়াইশ বুঝা সারা তন্ন তন্ন হরি কুরআন শরীফ সূরা নিসা আর সূরার মাঝে আল্লাহ তাআলা কইছেন ই মুসলামি নবীর উপরেও ছাড়িয়ান না নবীর উপরেও ছাড়িয়ান না আমি আল্লাহ একবারে বাগ বাটুয়ারা করিয়া সিন করিয়া ফিলার মানিয়া বাইন তোর বনিন তোর ফুডিন তোর হক আমি আল্লাহ আলগাইয়া দিলাইছি আর জানিয়া রাখো আমার ফিলারের আওয়াজ তুলা আগুয়া যদি সীমা লঙ্ঘন করো উলাইকা হুমুল ফাসিকুন তুমি 7 বার হজ করো উমরা করো যতটা করো নামাজ পড়ে খবর ছিড়াই দাও আর জমিন বাটো ফরাইজের বাটো আল্লাহর বাগ বাটোয়ারা যদি মানো না তে আল্লাহ কইতরা নবী নাই ইগুন মুসলমানের মাঝে ফাঁসি করত আরো গায়া তো কইতরা কতখান হুনার বাজেও যদি সাবু দাও না বনিন তোর পুরিন তোর ভাড় দেও না খেয়াল করো রিজেকর জমিন নাই যার জমিন এক রেখ নাই তারে আল্লাহ উপাস করতে না ফিফরার কোনো ক্ষেতর জায়গা নাই তারে আল্লাহ উপাস করতে না মাখর তার ক্ষেতরও জায়গা নাই আর গড় এখান মানে সারা দুনিয়ার মাঝে সবচেয়ে নরম সুতা হইল মাখড়র জাল অনু আল্লাহ তার আল্লাহর আমার রিজেকর মালিক আমার আল্লাহ বুঝা গেছে নি কথা ও হে তার জালো বইয়া আল্লাহর জিকির করে রিজেক তুখানি যায় না একবারে বালা করি চাইবা কোন জানো মাখড় কোনটা দেখলে এই দৌড়াইয়া পাগল হয়ে যায় না হে তার জালো বইয়া আল্লাহর জিকির করে যখন পেটো বুক লাগবো আল্লাহ আমার রিজেক আমার জালো বাটাই করে
বলে জিকির করে কিলা বুঝলাই বলে হকলে বুঝবা হে আল্লাহর জিকির করে আমরাও যদি কোনো সময় জিকির উকির করি জিকির আল্লাহ 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 করতে করতে কোনো সময় একটু জোশ হয় না আল্লাহ 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 করি না মাখড়েরও জিকির করতে করতে দেখবা যে সময় মাখড়ের জিকিরের যে জোশ হয় দেখবা ওটা করো আল্লাহ 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 বলা জ্বালন আছে দেখছুনি ওই সময় বুঝতে হয় তার জিকিরের মাঝে জোশ হয়েছে ও আল্লাহ তার রিজেক অনফাটাই দিন অন্ধ সাপ সাপ দো চোখ নাই বড় সাপ অজগর জাতীয় স্বাভাবিক করে আল্লাহ কিতা করি চোখ দোগু নাই খাইতো খিলা আরো আমরা আল্লাহ ইমানো এতিম আমার লাগি আল্লাহ তাআলা স্বাভাবিক করে কিতা করি গাছর দুবাদা ওই যে ডুলাইয়ে খায় কইটা বুঝি ডুলাই খাওয়া ডুলাই খাইয়া তো বড় গাছ হইলে বড় ডালর জড়ত ডুলাইয়ে খাইলে বড় নীল গাছ বানাই যায় না ও গাথো গিয়া কিতা করে খামাই দিছে অন্ধ সাপ একদিন ইরানোর পারস্য ইরানোর একদল ডাকাতির যাইতা বহুত দূরই যাইতা ডাকাতি দিনও বার হয়েছেন হিযুক্ত গাড়ি নাই আঠিয়া যাইতা যাইতে যাইতে মরুভূমি জায়গা খুব গরম লাগছে মরুভূমির মাঝে মাঝে গাছও কিছু থাকে বড় গাছ একটা দেখে ডাকাইতর সর্দারে কইল দমলো রে ওগুর তলে কথা ওই ফুটি ফাত্তা লড়ের কিছু বাতাস আছে ঠান্ডা হইয়া যায় ফুটি সই সেও ডাকাইতর সর্দার সহ সেও করটে ডাইন করটে সেও বাউ করটে তারা 2-3 জন শীতে ফুটিছে গাছর জড় হিতান দিয়া বুঝা যাননি মাত আপনারা মাত বুঝতেন আচ্ছা দেখলা খাওয়া গে খাজুরে গুম উঠো লইয়া আইয়া ও উপরে গাছর উপরে ডাল বয় আর হন্তে কি কত বিল দিশা দুনিয়া খাজুরগু ফালায় খাজুরগু মাটি দিয়া পড়ে না 2-3 বার দেখার বাদে দেখাই তোর সর্দারের মনে হইল যে খাজুরগু যায় খানরে ও লগর তারে হইল তোমরা গাছও উঠা পারো নি কোনো 2-3 জন হইলা পারি কাম করো খাওয়া যাওয়ার বাদে গাছও উঠো উঠিয়া ও ডালত তিনো দ্বারে 2-3 জন সরু ডালত জুফার মাঝে বো আর আরেকবার খাওয়া যদি খাজুর লইয়া আয় তে দেখিও খাজুরও গোগে খানো বানায় মাত পূজা জানে সাইতরা দেখলা খাজুরও গো দিশা ধরি পালার আর হো গাছর দুবাদার বিত্রে বড় সাপ একটু দোষ নাই ওকে করছে আর খাজুরও গো তার মুখও পড়ছে হে সামিয়া খাইলা লামিয়া তারা সর্দারকে কইলা বিলে ওলা ওলা দেখছি ব্যাপার বুঝা গেছেন আল্লাহ কোন মানুষের খানো যে হেদায়ত করবার কোন বেঠায় হইতে পারতো না বেটিও হইতে পারতো না ও ডাকাই তো সর্দারে গেলে উঠো উঠো জলদি তাহলে হইতো উঠো রে সারাবো গুলু যাবো তাহলে হইতো বলে কিতা তাহলে বলে হুনো তারা কিতা কই গাছ উঠে কিতা দেখছো রে বলে ওলা ওলা দেখছি খাওয়ায় খাজুরা নে করি সাড়ে আর আন্দা সাপে করে আর অগুর মুখো ভরে হে সাবিয়া খা ও ডাকাই তো সর্দারে বইল হুনো যে আল্লাহ তাআলা অন্ধ সাপরে কত শূন্যের উপরে হাওয়ার উপরে খাওয়া দি রিজেক পাঠাইয়া যে আল্লাহ খাওয়াইতা পারতরা হি আল্লাহ তোমরা আমরা রে আল্লাহ খাওয়াইতা পারবানি না কইলা নিশ্চয় পারবা তওবা করি সবে তওবা করি যা ডাকাতি করছি আর করতাম না যেটা মাল রয়েছে ওটা মালিক ওদের বাড়িতে নিয়ে মাফ চাইয়া সমঝাইয়া দেই আর আল্লাহ আল্লাহ করি আল্লাহ রিজেকর জামিন তখন এতিম করি আল্লাহ রিজেক পাঠাই দিবা ও ডাকাতি করে দিবার হয়েছিল আল্লাহর অলি বনিয়া বাড়িতে গেলা মাত বুঝা গেছে ওলা ফরাইজ আমরা দেওয়া শুরু করি ফরাইজ দিলে ও আল্লাহ আমরা রিজেক খাওয়াইবা যারা জমিন কম এরাও হইতা যার জমিন 500 বিঘা হে কিতার দান চাউল অক্ত 200-300 কেজি রান্ধেনি হয়তো ডিবিডি অতগু রান্ধে আর যাই কোনো মতো রুজু করি আনছি এই নতগু রান্ধি কিসমত রিজেক যেগুন ইগুন খাওয়া না শেষ হইলে কোনো মানুষ
এই দুনিয়ার থেকে মরতো নাই আর কি রিজেক থেকে রিজেকও যত খান রিজেক থেকে এক দানার 10 ভাগের 1 ভাগ না খাইতেও পারতো না রিজেকও থাকে না যদি আমরা বেজান হলি ঘটনা হয় খাওয়ার বইস তান রিজেকও তালো দুধর ভাত যখন তান রিজেকও নাই তাই জানতা না দুধর ভাত লইয়া বইস খালি মুখও দিতেও আপতা বিন খাইছ আর বিন খাইয়া একটু করতে করতে গলাত গাইট লাগছে পড়ছই পানি আনরে ওটা আনরে হইতে হইতে মারা গেছই ইলা জীবনে কিছু দুই একটা ঘটনা শুনছিনি তালোর এখন রিজেকও নাই এর লাগে মুখও দিয়া মুখের বিত্তেও রিজেকও নাই হিবা দেখতে আর দুশ্মনের বাড়ির থাকে যদি অগুণ আল্লাহ দুশ্মন যদি আপনার বাড়ির ফাটাইয়া মুসা আলাইহিস সালামের রিজেক আল্লাহ রাখলা ফিরআউনের বাড়ি তার সবচেয়ে বড় দুশ্মন আল্লাহ মুসা আলাইহিস সালাম রে গঙ্গা ফেলাই দিছে নীল নদ ফিরআউনের বউয়ে দরিয়া নিতরা বাড়িতে নিয়ে আনলে ফিরআউনে কর আমার দুশ্মন কো আঞ্চত নি দেশ সারা সুগ্রাই আমারে হইছই এক সুগ্রা বড়ই আনলে তারা তো আমার ধ্বংস হইতো এর লাগি সুগ্রাই একটু রাখেন না পুলিশ মিলিটারির অর্ডার দিছি দেশ যেভাবে সুগ্রাই জনমন খাটিয়া ফেলাও বেজান ফেলাইতরা আর তুই না আমার বউ ইয়া দুশ্মন আনে করে হারাইছ পেটিয়ে কইলা হজরতে আসিয়া বলে রে জামাইজান থোড়া ধৈর্য ধরো আপনার আমার হুয়া মুড়ি নাই আল্লাহর হুকুম নাই সারা মিশরের সম্রাট কিন্তু হুয়া মুড়ি নাই দোদন ইলা আসেনি আমরা দেশে ইলা আসেননি ধনী 50 গো ইলা খাবাইতে পারবা এক গো নাই অনেক গো আটিয়ে গাইনোর ডাক্তার দেখাইতে কেব মিলেন না আর গরিব দেখি এক গো খাওয়ানি কঠিন আল্লাহ তার 17-18 গতি আসেনি ইলা ঘটনা তো ওলা ও আসিয়ায় কইলা বাচ্চা গো বড় সুন্দর বুন্দর দেখিয়া আমরা ফুয়া বড়ি নাই 8 কুড়া 10 জন বড়ই লোকে আমরা সাইতো করে ফুইয়া ফালিয়া রাখি আর কইতাম না বহুত ঘটনা করছে ও তো রাখলা ও মুসা আলাইহিস সালামে খার গরো রিজেক খাইলা তার দুশ্মন ফিরআউনের গরো নানি আল্লাহ রিজেক ফিরআউনের গরো তৈছই খাইছই দুনিয়ার বাই হল আমরা মুসলমান বেটিন বেটাই একই করে রিজেক যেগু না খাইয়া মরতাম না আর রিজেক না যেগু মুখ দিয়া ঠেলিয়া নাগেশ্বরের সিয়াদি ঠেলিয়াও মুখে দিয়ে হামাইতো নাই অতএব বনিন্তর ফুরিন্তর ফুহুন্তর ফরাইজ দেওয়ার অভ্যাস করি না দিলে ফাসিকর দপ্তর নাম না দিলে কাফির হইতে ফতোয়া দিতে হইয়েন না ফতোয়া কাফির দিতে পারত না কিন্তু আল্লাহ শব্দ হইছেন কাফির দল হল এর লাগি ফরাইজ দেওয়া ইনশাআল্লাহ আমরা দেওয়ার লাগি একটা আলোড়ন অভিযান মসজিদ ইমাম সাহেবের শুক্রবারে বয়ান ফুকা সাপ্তাহিক বয়ানও হেরে মাতকু ময় মুরব্বী মাতকু শিক্ষিত যুবক হলে মানুষের বুঝাইয়া একটা অভিযান চালা করা ইনশাআল্লাহ চেষ্টা কর্মনি ইবু ইমানের লগে সম্পর্ক আর ফলানি আল্লাহর মধ্যে এখন কিছু চলে এক কথা খালি কই ফুয়াইন ফলানি তো দরকারও দরকার ফুরেন ফলানি ক্ষেত্র বিশেষে আরো বেশি দরকার ফুরেন ডাক্তার বানানি ফরজে আইন জায়েজ না আমি কই আর ফরজে আইন গাইনোকোলজির একজন গাইনোকোলজিস্ট এক এলাকার অন্তত পক্ষে এক মেয়ে ডাক্তারনি যে মেয়েদের জন্ম সংক্রান্ত মেয়েদের রোগ টোগ সংক্রান্ত ব্যাপার বুঝেন যারা আমরা গাইনোকোলজিস্ট হই গাইনোকোলজিস্টের বাংলা কিতাব খুঁজে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইতা বানানি ফরজে আইন কিতার লাগি আমার মৌলানা মুস্তাফা সাহেব আল্লাহর মর্জি তার ব্রেইন খুব ভালো ইনশাআল্লাহ আমার থেকে ভালো বুঝে ফরজে আইন ওতার লাগে কইলাম আপনারা আমরা হকলর বাড়ির তো মা বনি নাচেন বউই নাচেন এখান জানিয়ে রাখবা খাম আমরা বেটাইনতে যতক্ষণ করি বেটিন নিতে যে এলা করি বেটিন তো খামর দায়িত্ব বেশি সারাদিন বেটায় কাম করবো বিহালে গপ দিতাম পারবো মাটির জুড়ি দোকানে বইয়াই বেটা আজ বন্ধু এ আধা কিয়ার 1 লাখ সমর নয়ছিলাম আধ কিয়ার রুইয়া আইসি 1 কিয়ার খাঁচা কাটিয়ে আইসি লম্বা গপ দিতাম পারবো হাসাও দেখাও দা বেটির রোজগার করো কিতা করছো গো সারাদিনে
কোন ব্যাংক হইতে পারত না, রান্তিছি হাঁচিছি খাম দেখাইতে পারত না। কিন্তু সারাদিনে আপনি আমি জোর রক্ত মসজিদ গিয়ে আজান হইয়া জমাতে নামাজ পড়ার ইচ্ছা থাকলে গিয়ে পড়ে নিতাম পারবো। কিন্তু গরো নিজের বাড়ির দেখবো আওয়াজ নিজের বাড়ির থেকে বেটিরতে বউইনতে ফুরিনতে ফুয়ার বউইনতে খালি আশ্রিতে ফিসফিতে জোর নামাজ এর লাগি মসলা হইল আউয়াল রক্ত প্রথম রক্ত ফুড়ি নিতা। কিন্তু টানা টুনি করিয়াও বেশি অংশে জোরের আখরি রক্ত যায়, সেওর জোরের যাওয়া ধরে তার অত খাম। আচ্ছা এই যে খাম খাস জেলা বেশি এর লাগি আল্লাহ নবীজি তান বউয়েন তোর বিবি হলোর খামো গরর উন্দালোর খামো আল্লাহর নবী নবুয়তি চালাইছে, সারা দুনিয়ার রাজত্ব চালাইছে, খিলাফত চালাইছে। এর মাঝে নিজের বিবি হলোর উন্দালোর খামো গড় ফুরার বিছনা টানি রুটি বানানি রুটি ফলটার রুটি হেদার আল্লাহর নবীজিয়ে বললিছ। হৌ নবীর উম্মত খুশ করি জানি, হৌ নবীর উম্মত। তো এখন বেটিন তোর বেমার আজার ওলা কিছু বেশ এমন বেমার আছে এখানে আপনারাও ইনশাল্লাহ তোরা খেয়াল করলে বুঝিলি। বেটিন তোর শরীরের এমন এক জায়গা বেমার হইল যে বেমার কমেন না। ই বেমার ই বেটিয়ে বাড়ির মাঝে একমাত্র জামাইরে দেখাইতে পারবা, বাপরেও দেখাইতে পারত না, ফুয়ারেও দেখাইতে পারত না, বাইরেও না, ইলা আসেনি। বেটিন তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাপে বাইয়ে ফুয়ায় দেখতে পারেননি, একমাত্র প্রয়োজনে দেখতে পারবো জামাইয়ে। এখন ই বেটির এমন এক শরীরের গোপনীয় জায়গাত বেমার হইল, ই বেটি ঔষধ হত্যা কিলা শরীর বেটিন তোর প্রতি অত সদয়। বেটি শরীয়তে কইছে ইলা কোনো অঙ্গত যদি বেমার হয় তাহলে বেটির জান বাঁচাইবার লাগি জায়েজ আছে। এই এলাকার যদি গাইনোকোলজিস্ট বা মেডিসিনের স্পেশালিস্ট স্ত্রী মহিলা কোনো ডাক্তার থাকেন না, তাহলে পুরুষ ডাক্তার এমনকি কম বয়সী ও হবে এমডি পাস করিয়া আইছে 27-28 বছর ছেলেও যদি হয়, তাহলে 25 বছর 21 বছর বউ যুবতীও যদি হয় আর মুরব্বীও যদি হয়, তার শরীরের এই অংশ বেমারর লাগি দোয়াইল লাগি এই ডাক্তার বেটারে দেখানি জায়েজ, বৈধ, পারমিটেড। কিন্তু আমরা বহু হায়ালা বেঠিন আছে মুরব্বী কইবা বাবা মত কবুল আমি শরীরে গান দেখাইতাম, ইলা হায়াত থাকতো। এখন ওই যে কইছি বেঠিকা স্ত্রীরোগ বিশেষজ্ঞ বানানি ফরজ, মেডিসিন বিশেষজ্ঞ বানানি ফরজ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি সেই যুগের বিশিষ্ট ডাক্তার নিয়ে আসলাম, সেই যুগের বিশিষ্ট ডাক্তার নিয়ে আসলাম। এখন যদি মাটিজুরি এলাকার ওলা ডাক্তার নি স্ত্রীরোগ বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ থাকতা তো আমার মারে লইয়া আমিও যাইতাম পারতাম, অন্য ডাক্তার বেটাই তোর কাছে শরীর উদলা করা লাগতো না, আও তো ডাক্তার নিয়ে গেছে যাই বউরে লইয়া যাইতাম পারতাম, বোনের লইয়া ফুজুর লইয়া। আমরা এখানে বানাইছি নি, তোরা খেয়াল দিই বানাইছি নি, সেনে বানাইলাম না। আমরা ভুল আর ভুল করি না জানি। এখন থেকে আপনারা কাছে ঈদ মাতামে বাড়তি, এখন থেকে প্রত্যেক বাড়ির ছেলে মেয়ে নাতি নশা শহরে একবারে খুব উপযুক্ত ভাবে কেউরে মাদ্রাসা পড়ার দেখো, আলিম থেকে এখানে খালি করে গুণা গাও, আলিমও বানান, দক্ষ আলিম মৌলানা মুস্তফা লাগান, মৌলানা ইসমাইল আলী লাগান, ওলা কয়েকজন আলিমও বানান। কিন্তু সারা আলিম বানানি দরকার নাই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন সারারে আলিম বানাইও না, এক গুরু যারারে বানাইলে ও এলাকার মানুষের অনুপাতিক হারে এরা রোগ দেখে কুলাইতে পারবে। ও পরিমাণ ডাক্তার নিয়োগ বানাও, ডাক্তারও বানাও, এর লাগে হরু থাকতে অনেক বালা স্কুল টাকা খরচ করিয়া নিজের ফুয়া ফুড়ি নাতি অনুসারে আমরা নষ্ট হয়ে গেছি, আমরা দিন গেছে কি মুরব্বী হয়ে গেছি, কিন্তু এগুনটার জীবন হান নষ্ট করি না জানি। বালা করি পড়াই, বাড়ি খাইলেও পড়াই, হুস্টেলও লাগলে হুস্টেলও দিই,
হোস্টেল মাসও 2500 2000 টাকা দেওয়া লাগে এক বাচ্চার তুলে খুশি হইয়া দেই আমি যদি কাপড় দুগ্গু ফিন্দিতাম আসলো এত দুগ্গু নাই খালি 8-10 গু আছে আমি কই দুগ্গু যদি মারি না এক গু ফিন্দিয়া চলি এবং এক গু ফিন্দিয়া চলি কিন্তু ফুয়া ফুড়ি নাতি নসার পড়ানি পয়সার অভাব করি না জানি এই এলাকার দেশ গরিবর ফুয়া ফুড়ি আসই আল্লাহ বহু গরিবর বড় ব্রেইন দিয়ে বালা দিমাগিয়া বাচ্চাইন দিন দিছই যারা এখনো আপনারা জানেন পত্রিকা তো মাঝে মাঝে দেখুন নেতাই দিনও দেখুন অন্য পত্রিকা তো দেখুন আমরা ইমারতে শরিয়া নদওয়াতুত তামির যেটা মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব মাওলানা তৈয়বুর রহমান সাহেব সুন্দর করে সিস্টেম তৈরি গেছিলাম আমরা যাকাত কালেকশন করিয়া কথা হরুতারে যারা ডাক্তারি গেছে ইঞ্জিনিয়ারিং গেছে 20,000 30,000 60,000 টাকা পর্যন্ত আপনার টাকা থেকে জমাইয়া আমরা দিই আর পড়াইয়া আপনারা গাঁওর আমি বিশেষভাবে যুবক অন্যরে হইব গ্রামে গ্রামে যুবক সংঘ গঠন করো ক্লাব গঠন করো আর একটা মিসকিন ফান্ড রাখো এই গাঁওর গরিব হরুতা দেখো গরিবর গুয়া বুড়ি পয়সার অভাবে পড়াইতে পারেন না বালা স্কুল আপনারা দেখরা এগুলা স্কুলে পড়িলে ডাক্তার হইব ব্রেন স্পেশালিস্ট ডাক্তার হইব হার্ট স্পেশালিস্ট হইব ইগুর তোলে এখন থেকে টাকা খরচ করো চান্দা তুলি একটা দেশ পাঠিয়ে গাঁওয়ের দেশে দেখুন যুবক হত উদ্যোগী হোক আমি বেআমলি ওয়াজ করি না ইনশাআল্লাহ এই আতাউর রহমান তখন ওলা আপনারা আসাম ত্রিপুরা বেঙ্গল টেঙ্গল সারা ওয়াজ করিয়া বহু সময় মুভেট এখানে আসলো ওখান লইয়া স্কুলের আগে স্কুলের বাদে মাদারে না খাইয়া স্কুল ছুটি হইল আর এখন লইয়া বারইলাম লোকে আমার স্কুল ইন্সপেক্টর আমার অথরিটি জলালুদ্দিন মজুমদার আল্লাহ জানে তার লোক করবো কাইন করে আরএসির প্রিন্সিপাল শামসুল হক সাহেব এরারে লইয়া গাঁয়ে গাঁয়ে আটিয়া গরিবর ফুয়াবুড়িরে পড়াইবার লাগে কিছু টাকা দেখব টাকা দিছই এলা পড়াইয়া বহু জন ইঞ্জিনিয়ার হইছে বহুত ডাক্তার হইছে বহু মৌলানা বালা আলিম হলেও আমরা দিছি এখনো দিয়া যাই আর নজর বৈতুল মাল থেকে গাঁওর যুবক হল এলা বিশেষভাবে সমাজ অশিক্ষিত আর যেন না থাকে সকল ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারত না যারা আল্লাহ ব্রেইন ভালো দিছে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইব বাকি তো কমার্স কম পক্ষে মেট্রিক হায়ার সেকেন্ডারি পাস করিয়া ও ভাই মাসিমপুর যেদিন দৌড়ানি হয় আর্মির ক্যাম্প ওটা বিয়ালে দৌড়াও ওটা এই বুজুঙ্গা হইও না এই বুজুঙ্গামি না দৌড়াও স্মার্ট হইয়া চলো ও আইবার আগে আমি আমার বাড়িতে উঠানো আমার অত বড় নাতিনোর লোকে দৌড় প্রতিযোগিতা করলাম লেখরগু জিতিতাম বাড়ি যাবো চলো ওটা হরিয়া আর্মির যায় পুলিশও যায় আসাম রাইফেলসও যায় ফুয়াগুড়ির দিকু হওয়ায় বাড়ির তাকিয়া হাত পাতিয়া বিগ মাঙ্গাচ্ছি রুজি সারাদিনে করিয়া কুদাল খাম করিয়া 400 টাকা পাইব পড়াইয়া যদি পুলিশ বানাইতাম পারি মিলিটারি বানাইতাম পারি আসাম রাইফেলসও দিতাম পারি ওকে আল্লাহর মর্জি হইলে আলিম যেদিন কইবা মসজিদও কিছু চান্দা দেও রে বা আইসো বাড়ির 1 মাসের বেতন দেও একলগে ভালো না 4-5 কিস্তিয়ে দেও আল্লাহর মর্জি বহুতে দিত রাইলা যদি যদি তোমরা 10 টাকাও সন্তাপ্ত করলো না মাদ্রাসা দেও ও সকল বাজু বুঝ দিয়া চলি আর শিক্ষিত সরু বড় সবরে শিক্ষিত বানাই 2 নম্বর বেটিন্তর মাত উঠছে মাতি নিলাম আমি বেটিন্তর লাগি আপনার কাছে আমার অনুরোধ বেটাইতে ওয়াজ হুনিয়া মসজিদ ও সপ্তাহ তালিম কোন কোন মসজিদ তালিম হুনিয়া মসজিদ ফজাইলে আমাল হুনিয়া তফসির যেন যেন মৌলানা মুস্তাফা সাহেব ইসমাইল সাহেব যেন তফসির বলো এটা গিয়ে তফসির হুনিয়া বেটিনতে এটা কোনটা হনার সুযোগ আমরা দিছিনি ওই লেগে বুঝি বাক্সর বিতে হারাইয়া তুইছি বারোইতে দিয়ে ও ইতারে বাক্স থেকে বার করি এরারে যুবক হল উদ্যোগী মুরব্বী হলে সাহায্য করো স্থানীয় উলামায়ে কেরাম আগ্রহী আগ বাড়াবা যে মাসও একদিন ফইলা তোরা করি মাসও একদিন অমুক দিন জোহরের নামাজ বাড়ির আউয়াল ওয়াক্ত লাগতেও বেটি জোহরের নামাজ পড়ো আর পড়িয়া অমুক বক্তব্য ছিল কি অমুক সবাই বক্তব্য